ওরে জানার তরে ভক্তা সরে ক্ষমা রাখিল চন আবার জানার তরে ভক্তা সরে ক্ষমা রাখিল চন তুমি সোনা মানা দিয়া একান্তে বসিয়া সোনা মানা দিয়া একান্তে বসিয়া বুঝাইয়া বলিব তোমারে বুঝাইয়া বলিব তোমারে তুমি যে আমার আমি যে তোমার তুমি আমার আমি যে তোমার ভালোবাসার অন্তরে তোমায় কত ভালোবাসি তোমায় কত ভালোবাসি এতে তোমার মুখের হাসি তোমায় বেশি ভালোবাসি আমি দেখো তোমার মুখের হাসি বেশি তোমার ভালোবাসি আমার কৃষ্ণা মাসি বাজাও মাসি তোমার ভালোবাসি হরি বল হরি বল হরি বল রাধেশ্যাম। হে জগৎ কল্যাণী, এবার শোনো, আমার কৈলাসের 4টি দ্বারের মধ্যে একটি দ্বারে যে গরুর পা বিশিষ্ট ব্রহ্মজনিত একটি সত্তা প্রজ্বলিত যে দ্বারিকে দেখেছ সে কে, তার কারণ দেবী এটা আমি তোমাকে 2টা দিব, যেটা তোমার ভালো লাগে তুমি সেটা নিবে। একজন হয়েছে এক শাস্ত্রে দেখিয়েছে আমার পরম ভক্ত কৈলাসের দ্বার রক্ষক ভৃঙ্গি মহাকাল। এক শাস্ত্রে এগুলো ব্যাখ্যা আছে, তবে সময় দিয়েছে কম, এই জন্য ব্যাখ্যাটা বেশি দিব না, সংক্ষেপের মধ্যে দিব। দ্বিতীয় আর এক শাস্ত্রে দেখিয়েছেন তাহার নাম বর্ষলোচন। বর্ষলোচন কেন? আমার একজন ভক্ত, সে কি করিল, আমার দেবাদিদেবের করিল অর্চনা হাকু সাড়ে ই বই না থাকবো ইধর করর বই না বলি হ্যাঁ দেখো না আমাকে মানুষের আর আগায় মিলিয়ারে 30 কেজি তো বেশি কোনো জম দিল গরমে দুগলে এসে তো হতনাতি বানার দিন তো হম আমার জবাব দিই নাই যে বইটা হতম বসে জানি তো ছোট সাজ দিলে আয় বাপ মা হাইয়ু বসইয়ু লাগিতে আর মনত জ্বালা আর বদর্ব হত সুন্দর আর বুড়ি কিয়া আয় বাপ মা হাইয়ু বসইয়ু আর মনত জ্বালা আর বদর্ব হত সুন্দর আর বওয়া হালা বুড়ি বসইয়ু আর মনত জ্বালা সুন্দর আর বুড়ি হালা চলো এবার তোমার কথার দিকে যাই। হ্যাঁ, আমার পরম ভক্ত সেই আমাকে যখন অর্চনা করিল আমার বলল অপরাধ হবে, আমার দেবাদি দেবে। তিনি দুষ্ট হয়ে যখন দিল দর্শন বলে হে বৎস ও তুমি কিসের কারণে ডাকো প্রঞ্ছাননে ফল ফল প্রকাশ করি। বলে বাবা তুমি কিসের জন্য আমাকে আহ্বান করেছো? কে জিজ্ঞেস করলেন? আমার দেবাদিদেব। সেই ভক্ত বললেন দয়াময় তুমি আমাকে এইটুকু দয়া করো, এই জগতের মধ্যে দেবতা অসুর দত্ত দানব মানব কেউ যেন আমাকে নিধন করতে না পারে, অর্থাৎ আমি তোমার কাছে অমরত্ব চাই। তখন আমার দেবাদিদেব বলিলেন বাবারে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটার নাম মত্তধাম, এখানে আসলেই সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অবশ্যই তোমাকে মৃত্যু বরণ করতে হবে। বলে দয়াময় তুমি তো মৃত্যুকে জয় করেছো, তুমি মৃত্যুঞ্জয় হয়ে তোমার শিষ্যের যদি মৃত্যু হয় জগতে কলঙ্ক হইবে, তাই একবার দয়া করো আমাকে কৈলাসপতি, তোমার চরণে আমি মিনতি যাই। তখন আবার দেবাদিদেব বললেন বাবারে শিবের এক নাম হচ্ছে বাবা আশুতোষ। আশুতোষ কেন? অল্প ভক্তিতে পাওয়া যায় বলে, অল্পের মধ্যে তুষ্ট হয় বিধায় তাহার নাম আশুতোষ। ওইভাবে ভক্ত যখন ভক্তি দিয়ে আহ্বান করেছেন তিনি তুষ্ট হয়ে বললেন ঠিক আছে যাও, আমি তোমাকে এই আশীর্বাদটুকু করলাম, এই জগতে তোমার হস্ত অর্থাৎ হাত যার মস্তকের উপরে তুমি করিবে নিজ্ঞাপন, অর্থাৎ তোমার আত্মা তুমি অনেকের মাথা মধ্যে রাখিলি সাথে সাথে মাথায় বের বর্ষ দেবে জ্বলি দেবে, যদি জ্বলি যাবি জয় তাহলে তোমার আর মারি